ডিইবি আইডি কার্ড এবং এবিসি আইডি কার্ড এই দুটো টার্ম এখন বর্তমান দিনে খুবই কন্ট্রোভার্সাল জায়গায় চলে গেছে। অনেক স্টুডেন্টস আছে যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিংবা আদার্স কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারা এই দুটো জিনিস অর্থাৎ এবিসি আইডি কার্ড এবং ডিইবি আইডি কার্ড ক্রিয়েট করেনি, কিংবা যদিও ক্রিয়েট করেছে সেটা ভেরিফিকেশন করেনি। তারা কিন্তু খুবই পরিমাণে একটা প্রেসারের মধ্যে রয়েছে। প্রেসারটা এই কারণে, ইউনিভার্সিটি ক্লেম করছে যদি কোনো স্টুডেন্টস ডিবি আইডি কার্ড ক্রিয়েট করে না থাকে কিংবা ভেরিফিকেশন না করে থাকে, তার অ্যাডমিশন প্রসেসটা পুরোপুরিভাবে ক্যান্সেল হয়ে যাবে। সেই যে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তার পাশাপাশি এমনভাবেও ইউনিভার্সিটি ক্লেম করছে যদি কোনো স্টুডেন্টস এই ডিবি আইডি কার্ড ক্রিয়েট না করে থাকে, তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে যে অ্যাডমিশনের সময় যে টাকাটা দিয়েছিল টাকাটা কিন্তু ফেরত পেয়ে যাবে, অর্থাৎ রিফান্ড পেয়ে যাবে। কিন্তু এই যে রিফান্ড পাওয়ার বিষয়টা এখনো কিন্তু পুরোপুরিভাবে ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখনো পর্যন্ত ইউনিভার্সিটি কোনোভাবেই এই যে রিফান্ড পাওয়ার প্রসেসটাকে কমপ্লিট করেনি। এই দুটো টার্মে যদি আপনি চিন্তিত থাকেন, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আপনি চেষ্টা করবেন, কিন্তু আপনার চেষ্টা করবেন ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই দুটো অর্থাৎ ডিবি আইডি কার্ড এবং এবিসি আইডি কার্ড এই দুটো টার্ম কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। কি কারণে আপনার অ্যাডমিশন প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে যেতে পারে, কি করলে আপনি অ্যাডমিশন প্রক্রিয়াটা ডিবি আইডি কার্ড ক্রিয়েট করে আপনি অ্যাডমিশন প্রক্রিয়াটা কিন্তু প্রসেস করতে পারবেন, কিংবা যদি ইউনিভার্সিটি যেটা ক্লেম করছে যে আপনার টাকা আপনাকে রিফান্ড করে দেবে, তাহলে কি প্রসেস রয়েছে, তার পাশাপাশি কিভাবে আপনি বাড়িতে বসেই একটা ফর্ম যদি ফিল আপ করে নেন, তাহলে ইজিলি ভাবে আপনি ডিবি আইডি কার্ড ভেরিফিকেশন কিন্তু নিজে থেকেই করতে পারবেন। আসুন আজকে ভিডিওতে কিন্তু ডিটেলসে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করি। দেখুন, প্রথমে ডিটেলসে যাওয়ার আগে দুটো টার্ম আপনি ভালো করে জেনে নিন কি পারপাসে এই দুটো টার্মটা কিন্তু তৈরি করেছিল ইউনিভার্সিটি। প্রথম হচ্ছে এবিসি আইডি কার্ড। যখন ইউজি কোর্স অর্থাৎ হচ্ছে আপনাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ভর্তি হয়েছিল 2021-22-এর দিকে, তখন কিন্তু ইউনিভার্সিটি প্রথমে এবিসি আইডি কার্ড ক্রিয়েট করার একটা প্রসেস শুরু করে। এবিসি আইডি কার্ড হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অর্থাৎ আপনি যে সমস্ত ডিটেলস তথ্যগুলো দিয়ে বা একাডেমিক কোয়ালিফিকেশানগুলো দিয়ে আপনি আপনার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করলেন, সেই কোয়ালিফিকেশানগুলো অর্থাৎ আপনার সার্টিফিকেট, ডিগ্রি, যাবতীয় তথ্যগুলো বা আইডিগুলো একটা পার্টিকুলার জায়গা স্টোর থাকবে। অর্থাৎ ডিজি লকার একটা অ্যাপস রয়েছে, এই ডিজি লকার অ্যাপসে গিয়ে আপনার আধার কার্ড নম্বর বসিয়ে, মোবাইল নম্বর বসিয়ে সেখানে কিন্তু আপনি আপনার এবিসি আইডি কার্ডটা ক্রিয়েট করতে পারতেন। এবিসি আইডি কার্ড ক্রিয়েট করে নিলে তবে কিন্তু আপনার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হয়ে যেত। এখানে প্রতিষ্ঠা বুঝে নিলেন, এবিসি আইডি কার্ড হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশানটা স্টোর করার জায়গা। আপনি মনে করলে, ধরুন এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আমি কোর্সটা কমপ্লিট করব না, আমি কোর্সটা ইনকমপ্লিট রেখে কোথাও চলে যাব, তাহলে পরবর্তীকালে ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাডমিশন হতে চাইবেন, তখন কিন্তু ওই যে আপনার এবিসি আইডি কার্ড নম্বরটা জেনারেট হয়েছে, ওই আইডিটা মারলে কিন্তু আপনি কোন কোর্সে ভর্তি হয়েছিলেন, কোন ইয়ারে আপনি মানে কন্টিনিউ করে তারপরে স্কিপ করে গেছেন, সমস্ত ডিটেলস বেড়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার একাডেমিক কোয়ালিফিকেশানে কিন্তু পুরোপুরিভাবে স্টোর থাকে। এইবারে আসি ডিবি আইডি কার্ড। ডিবি আইডি কার্ডটা হচ্ছে 2024 কিংবা 23 থেকে শুরু হয়েছে। ডিবি আইডি কার্ড হচ্ছে, এটার আবার একটা নতুন ইতিহাস রয়েছে। ইতিহাসটা কি, অনেক অনেক ইউনিভার্সিটি ছিল যারা কি করতো, ফেক ডিগ্রি দিত বা ফেক সার্টিফিকেট দিত। অনেক অনেক ইউনিভার্সিটি আছে যারা ইউজিসি অ্যাপ্রুভেল নয়, সেই সমস্ত ইউনিভার্সিটিগুলো আপনাকে কোর্স করাবে, অর্থাৎ টাকার বিনিময়ে আপনাকে কোর্স করাবে। ইউনিভার্সিটি বা ইউজিসি বুঝতে পারলো যে এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট ফেসে যাচ্ছে, প্রচুর পরিমাণে টাকা চার্জ করছে। এখনও স্টুডেন্টস আমাদেরকে ফোন করে যে আমরা বলে যে আমরা পরীক্ষা দেবো না কিংবা ডিগ্রি কিনতে পাওয়া যাবে। এই সমস্ত প্রসেসগুলো যাতে জেনুইনভাবে হয়, সেই জন্য ইউনিভার্সিটি ডিইবি আইডি কার্ড করে রেখেছে, অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরো এই আইডিটা তৈরি করছে বলেছে। অর্থাৎ এই আইডি তৈরি করার মধ্য দিয়ে ইউনিভার্সিটি সবাইকে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে যে যদি কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রসেস শুরু করে, তাকে কম্পালসারি এবিসি আইডি করতে হবে। এবিসি আইডি কার্ড তৈরি করে ওই আইডিটা নিয়ে ডিবি আইডি কার্ড করতে হবে। ডিবি আইডি কার্ড শুধু করলে হবে না, ডিবি আইডি কার্ডকে যতক্ষণ না ভেরিফিকেশন করছে কিংবা আপডেট করছে, ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে না। অর্থাৎ আপনি টাকা দিয়েছেন, আপনার সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়েছে, অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়েছে, কিন্তু আপনি স্টাডি মেটেরিয়ালস পাবেন না, আপনি আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট পাবেন না। অর্থাৎ আপনার শুধু অ্যাপ্লিকেশান পর্যন্তই আপনার লিমিটেশন রয়েছে, তারপরে কোনোভাবেই আপনার কোর্সটাকে প্রোগ্রেস করতে পারবেন না। তাহলে বুঝতে পেরেছেন যে এইটা হচ্ছে যাতে ফেক কোনো ইউনিভার্সিটির কাছ থেকে আপনি ডিগ্রি না পান, সেই জন্য কিন্তু ডিবি আইডি কার্ড ক্রিয়েট এবং ভেরিফিকেশন করতে বলেছে। আর এবিসি আইডি কার্ডটা বুঝতে পারলেন যে আপনাদের একাডেমিক যে সমস্ত ডিটেলসগুলো আছে ওখানে স্টোর থাকবে।
এইবারে আসি যে জিনিসটার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন, সেটা হচ্ছে যদি আপনি ক্রিয়েট না করে থাকেন তাহলে ইউনিভার্সিটি কি বলছে। দেখুন এখন বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেটা হচ্ছে পিজি কোর্সে, অথবা যারা পিজি কোর্সে ভর্তি হয়েছিল ইউনিভার্সিটি তাদের জন্য আপডেট দিয়েছে। ইউনিভার্সিটি ক্লেম করছে যদি কোনো স্টুডেন্টস পিজি কোর্সে ভর্তি হয়ে থাকে, তাহলে যদি সে ডিবি আইডি কার্ড ক্রিয়েট না করে থাকে কিংবা সাবমিট না করে থাকে বা ভেরিফিকেশন বা আপডেট না করে থাকে, তার ক্ষেত্রে কিন্তু একটা প্রসেস বলেছে। অর্থাৎ একটা ফর্ম ওপেন মানে ফর্ম একটা দিয়েছে, সেই ফর্মটা কিন্তু ওপেন করে আপনার বেসিক ইনফরমেশনগুলো কিন্তু দিতে হবে। কিন্তু হ্যাঁ, ফর্মটা ফিল আপ করার আগে কিছু বেসিক রুলস রেগুলেশন ইউনিভার্সিটি বলেছে, এগুলো আমি স্টেপ বাই স্টেপ বলছি, শুনে নিন। প্রথম হচ্ছে ওই গুগল ফর্মটা যখন ওপেন করবেন ওখানে কিন্তু আপনাকে একটা কলাম থাকবে, সেখানে মানে পার্টিকুলার বলতে হবে কেন আপনি ডিবি আইডি কার্ড ক্রিয়েট করেননি কিংবা ভেরিফিকেশন করেননি কিংবা আপডেট করেন। আপনাকে কিন্তু পার্টিকুলার একটা রেসপন্স করতে হবে, একটা স্টেটমেন্ট লিখতে হবে। যদি আপনি মাল্টিপুল স্টেটমেন্ট দেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনার মাল্টিপুল স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করবেন না, আপনার শেষে যে স্টেটমেন্ট থাকবে এটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। এই জন্য আপনাকে সাজেশন দেবো, আপনি যে কারণে করতে পারেন না, অর্থাৎ আপনি বলবেন যে আই ওয়াজ টোটালি আনওয়ার, আমি টোটালি ভাবে এটা আমি জানি না, এই জন্য কিন্তু আমি এটা করেছি, মানে বুঝতে পেরেছেন, ওই জিনিসটা কিন্তু মেনশন করবেন যে আমি টোটালি কিন্তু মানে অ্যাওয়ার এবং আনার কথা বুঝতে পারছেন, মানে আমি সচেতন ছিলাম না। এই জায়গায় কিন্তু একটা স্টেটমেন্ট লিখবেন, মাল্টিপল স্টেটমেন্ট কিন্তু কোনোভাবে লিখবেন না, তাহলে কিন্তু ইউনিভার্সিটি শেষের স্টেটমেন্টটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে, আদার কোনো স্টেটমেন্টটাকে অ্যাকসেপ্ট করবেন না। আরও একটা ওয়ার্নিং দিয়ে দিই আপনাদের, যখন আপনি বারবার করে স্টেটমেন্টটা চেঞ্জ করতে থাকবেন তাহলে কিন্তু আপনার ওই ডিবি আইডি কার্ড ক্রিয়েট করার প্রসেসটা কিন্তু পুরোপুরিভাবে রিজেকশন হয়ে যেতে পারে। এই জন্য একটাই রেসপন্স করবেন এখন তাই ইউনিভার্সিটির স্টেটমেন্ট অনুসারে। 2 নম্বরটা হচ্ছে যদি আপনি পার্টিকুলার যে ডেট ইউনিভার্সিটি দিয়েছে তাই পরে আলোচনা করব, সেই ডেটের মধ্যে যদি আপনি আপনার ওই ডিবি আইডি কার্ড সংক্রান্ত ওই যে ফর্মটা যদি সাবমিট না করে থাকেন, ইউনিভার্সিটি আপনার টাকা রিফান্ড করবে, আপনার টাকা রিফান্ড কিন্তু করে দেবে। অর্থাৎ আপনার কোর্সটা কিন্তু এখান পর্যন্তই সীমাবদ্ধ থাকলো, ইউনিভার্সিটি আপনার টাকা রিফান্ড করে দেবে। কিন্তু কিভাবে প্রসেস করবে কি করবে এখনো পর্যন্ত ইউনিভার্সিটি পার্টিকুলার ডিটেলসে কোনো কিছু বলেনি। এরপরে কিন্তু আপনাকে কয়েকটা তথ্য দিয়েছে, সেগুলো কিন্তু আমি আলোচনা করব। ইউনিভার্সিটি সেই অ্যাকাউন্টের ফিজ রিফান্ড করবে যেই অ্যাকাউন্ট থেকে ইউনিভার্সিটি টাকা রিসিভ করেছিল আপনার অ্যাডমিশনের সময়। অর্থাৎ যদি আপনি নিজের ব্যাংক স্টেটমেন্টের মধ্য দিয়ে টাকা পেমেন্ট করে থাকেন, তার পাশাপাশি যদি আপনি কোনো সাইবার ক্যাফের মধ্য দিয়ে টাকা পেমেন্ট করে থাকেন, তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার ওই যে অ্যাডমিশনের ফিসটা যেটা ইউনিভার্সিটি রিফান্ড করবে সেই টাকাটা কিন্তু ঢুকবে। আপনি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। টাকা কিন্তু ওই সাইবার ক্যাফে যেখানে ভর্তি করেছেন কিংবা আপনার নিজস্ব অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে যদি আপনি ডিবি আইডি কার্ড ক্রিয়েট করে না থাকেন, বা গুগল ফর্ম যে দিয়েছে গুগল ফর্মে যদি আপনি পার্টিকুলার আপনার কোয়ারিগুলো বা ওখানে যে ডিটেলস জানতে চেয়েছে সেগুলো যদি আপনি সাবমিট না করে থাকেন। ভালো করে ব্যাপারটা বুঝে নিন। তারপরে যারা দিয়েছে রিফান্ডটা কবে থেকে পাবেন, ইউনিভার্সিটি পার্টিকুলার একটা সময় বলে দিয়েছে, সেটা হচ্ছে 28/5/2025 থেকে 28/6/2025। অর্থাৎ 5 মানে হচ্ছে মে, অর্থাৎ 28শে মে থেকে আপনাদের 28শে জুন পর্যন্ত এই সময়টা রয়েছে। এই সময়ের মধ্যে ইউনিভার্সিটি ক্লেম করছে তারা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে মধ্য দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করেছিলেন টাকাটা কিন্তু রিফান্ড করে দেবে। তার পাশাপাশি যদি আপনি এই বিষয়ে আরো কিছু তথ্য চান তাহলে কিন্তু ওখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনার যে কোয়ারি গুলো আছে অবশ্যই কিন্তু জানতে পারেন। এই বিষয়ে আপনাকে একটা কথা বলে রাখি, হেল্পলাইন নম্বরে ফোন করে যাবেন কিন্তু তুলবে না, তবুও আপনি কিন্তু চেষ্টা ছাড়বেন না, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে চিন্তায় পড়েছেন, এখানে একটু বলে দিই, ওই যে ওপেন গুগল যে ওপেন ফর্মটা যেটা বলছে, ওপেন গুগল ফর্ম দেখবেন, যখন সার্চ করবেন ওখানে বেরোবে, ওখানে দেখবেন ফর্ম্যাটটা ওপেন হয়ে যাবে। সেখানে আপনার ইমেল আইডি, পার্সোনাল ডিটেলস সহ, আপনার কোর্সের নেম সহ, একাডেমিক ইয়ার সহ, স্টাডি সেন্টার সহ সমস্ত কিছু পেয়ে যাবেন, যেটা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মে যখন আপনি ভর্তি হয়েছিলেন ওই ভর্তি রিসিভ কপি যে ডিটেলস সেখানে কিন্তু পুরো লেখা আছে। এই পুরোপুরি ভাবে ডিটেলসে সমস্ত কিছু তথ্য ফিল আপ করে দিবেন, ফিল আপ করার পর সাবমিট করে দেবেন। সাবমিট করার পর ইউনিভার্সিটি যদি চায় তাহলে দেখুন ইউনিভার্সিটি আপনাকে সবসময় চাইবে যে আপনি যাতে কোর্সটা কমপ্লিট করুন, কারণ কারো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়া মানে এটা বের করতে প্রত্যেকটা মানুষেরই সমস্যা হয়, সেম ভাবে কিন্তু ইউনিভার্সিটির কিন্তু সমস্যা হবে। আপনি এই জিনিসটা বুঝে নেবেন, ইউনিভার্সিটি কিন্তু আপনাকে বারংবার সুযোগ দিয়েছে ডিবি আইডি কার্ডটা ক্রিয়েট করার জন্য কিংবা ভেরিফিকেশন কিংবা আপডেট করার জন্য। আর একটা কথা বলে রাখি, ইউনিভার্সিটি আরো একটা জিনিস ক্লেম করেছে, যদি আপনি ডিবি আইডি কার্ড চেঞ্জ না করে থাকেন কিংবা আপনি টাকা যদি রিফান্ড না চান, তাহলে পরবর্তীকালে যখন পিজি কোর্সে হোক বা ইউজি কোর্সে যখন অ্যাডমিশন শুরু হবে তখন কিন্তু
আপনি পুনরায় ওই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন, যেহেতু আপনি টাকাটা ওইখানে পে করে রেখেছেন, পেড করে রেখেছেন ইউনিভার্সিটিতে। এটাও কিন্তু ইউনিভার্সিটি বলেছে। এবারে আপনার উপর নির্ভর করছে, আপনি এই বছরে আপনার কোর্সটাই কন্টিনিউ করবেন, নাকি সামনের বছর যখন ভর্তি হয়ে যাবে সেই সময় আপনি কোর্সটাকে নতুন করে ফ্রেশ করবেন। সেটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করছে। যদি আপনি করতে চাইছেন, তাহলে যে গুগল ফর্মটা আছে ওইখানে ওপেন করে দিয়ে যাবতীয় যে বেসিক ইনফরমেশন চেয়েছে তা করে সাবমিট করে দেবেন, এবং আপনি যে স্টেটমেন্টটা কি কারণে আপনি আপনার ডিবি আইডি কার্ডটা ক্রিয়েট করেন লজিক্যালি একটা স্টেটমেন্ট দেবেন। তার পাশাপাশি যদি আপনার ক্ষেত্রে আরো অনেক রিফান্ড যদি পেতে চাইছেন, তাহলে রিফান্ড পেয়ে যাবেন, তাদের কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু ইজিলি ভাবে আপনার ক্ষেত্রে সমস্ত পসিবিলিটি যে ছিল ওগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনার পক্ষে পুরোপুরি ভাবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। ডিবি আইডি কার্ড, এবিসি আইডি কার্ড ভেরিফিকেশন, আপডেট, তৈরি, রিফান্ড কবে থেকে পাবেন, কি কারণে পাবেন, সমস্ত ডিটেলস আপনি পেয়ে গেছেন। আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সেই সমস্ত বন্ধুর সঙ্গে শেয়ার করুন যারা কিন্তু চিন্তিত মধ্যে রয়েছে ডিবি আইডি কার্ড ক্রিয়েট করা কিংবা ভেরিফিকেশন করা নিয়ে, কিংবা ওই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করা নিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থাকুন সবাই।